যাব? রুমে ম্যাডাম। রুমে মানে? এই তোর মাথা ঠিক আছে? আরে রুমই তো আসল খেলা, আপনি চলেন না। খেলা মানে? আরে মানে মানে আপনি গেলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। চলেন না ম্যাডাম, চলেন। তো সাহস কি করে আমাকে রুমে যেতে বলতেছিস? আরে ম্যাডাম আপনি যান না, এখানে সেই ফিল সেই মজা পাবেন ম্যাডাম, চলেন না ম্যাডাম। ফকিন্নি কোথাকার, তোর লজ্জা করে না আমাকে রুমে নিয়ে যেতে চাচ্ছিস? চলে। কি তুই কাজের ছেলে হয়ে আমার এরকম একটা অফার করিস? সর খাইলে খাইছি, তারপরে ম্যাডাম আমি আপনার লই আই যাবো রুমে। শোন, এই কথা যদি তোর স্যারের কানে যায় তোর কিন্তু চাকরি থাকবে না। আরে চাকরি পর আগে চলেন আপনি। এই যে দেখেন ম্যাডাম আসল খেলা। কাবির, ছি, এগুলা কি করতেছো তুমি? আরে তুমি কাবির, তুমি এগুলো কি করতেছো? তুমি আমার রুমের ভিতরে তুমি আমার বোনের সাথে কি করতেছো? আরে না, আমরা কি করবো, আমরা তো গল্প করছিলাম। বলো বলো। গল্প না, শুয়ে পড়ে পড়ে মানুষ গল্প করে? এই শুভ্র, এই তুই তোর দুলাভাইয়ের সাথে কি করতেছিস? তোর লজ্জা করে না? তোকে আমার এখানে রাখছি কি আমার সংসার ভাঙার জন্য? তোকে দাঁড়া, আমি এক্ষুনি আমার বাবার কাছে ফোন দিচ্ছি। না না আপু, তুমি ভুল বুঝতেছো। এই চুপ। আরে আরে না, তুমি তুমি বিশ্বাস করো, তুমি যেগুলো দেখছো সেগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। আরে আমরা গল্প করতেছিলাম, তুমি ভুল কিছু ভাবো না প্লিজ। কি ম্যাডাম দেখছেন তো আপনার বরের স্বভাব আর আপনার বোনের স্বভাব আমি বহুদিন ধরে দেখতেছি এদের তামসা, কিন্তু প্রমাণের জন্য আমি কিছু করতে পারি না। আজকে হাতে নাতে ধরাই দিলাম, কিন্তু আপনাকে তো আমি ডাকতেছি, কিন্তু আপনি তো ভাবছেন আমি আপনার সাথে কি জানি কি এখন দেন আসল কাহিনী কি। সজল, তুই কিন্তু অনেক বেশি বেশি বলছিস, বুঝছস? তুই কাজের লোক মতো থাকবি, তুই কেন সংসারে আগুন লাগাচ্ছিস? হ্যাঁ না তুলো, আরো তুলো কাজের লোককে মাথায়। চুপ করেন স্যার, আমি কাজের লোক হইতে পারি কিন্তু বেঈমান না। আপনি যে ম্যাডামের সাথে বেঈমানি করতেছেন এটা আমার সহ্য হচ্ছে না, আর বেঈমানদেরকে আমি পছন্দ করি না। আল্লাহও পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। তাই আমি সত্যটা প্রকাশ করার জন্য আমি ম্যাডামরে আনছি। আমি এখানে কোনো উল্টাপাল্টা কথা বলতে আসিনি। আর আমি ম্যাডামরে আমার বড় বোনের মতো দেখি, আর আমার বড় বোনের সাথে এরকম হবে এটা আমি কখনোই হতে দেব না। আর ম্যাডাম, এই যে আপনার বোন কত সুন্দর দেখা যাচ্ছে না, ও আসলে একটা ডাইনি। ও আপনার বোন হওয়ার যোগ্যই না। ওকে আপনি যদি বাসায় রাখেন তাহলে আপনার সংসার টোটালি শেষ হয়ে যাবে। অলরেডি 50% সংসার শেষ করে দিয়েছে। আর আপনি যদি আপনার সংসার ঠিকাতে চান তাহলে আপনি এই ডাইনিটাকে আগে বের করেন এখান থেকে। তুই ঠিক বলেছিস সজল, শুধু ওকে না, ওর সাথে ওই বেঈমানটাকেও আমি বাড়ি থেকে বের করে দেব। আরে তুমি তুমি প্লিজ এগুলো করো না, তুমি বোঝার চেষ্টা করো। যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? এখন এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। আমি ঠিকই বলতেছি, এই ফ্ল্যাটটা শুধু আমারই, আর আমার বাবা এই ফ্ল্যাটটা শুধু আমাকেই লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানছি আমি একটা ভুল করছি, তাই না? তা আমার একটা মাত্র ক্ষমা করতে পারো নাকি বলো? আমি বলছি এরকম ভুল আর কখনো হবে না, তুমি প্লিজ আমার ক্ষমা করে দাও। দেখো হ্যাঁ আপু, আমরা এরকমটা আর কখনো করবো না। তুই চুপ কর ডাইনি, তুই আমার বোন হওয়ার যোগ্য না। তুই আবার বড় বড় কথা বলতেছিস, অশুভ মেয়ের কোথাকার। দেখো, তোমরা যদি ভুল করতে তাহলে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমরা জেনে শুনে অনেক বড় একটা অন্যায় করছো, আর এই অন্যায়ের কোনো ক্ষমা আমি করতে পারবো না। তাই ভালোই ভালোই বাসা থেকে বের হয়ে যাও। না না না, দেখো রুহি, তুমি এগুলো করো না প্লিজ। তুমি বলেন কোথায় যাবো, তুমি বলো, তুমি এগুলো প্লিজ করো না। দেখো কি হলো, বের হলো না কেন? সজল, ওদের দুইজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আরে তুমি বোঝাচ্ছ সেবা, প্লিজ এগুলো করো না। দেখো আরে শোনো না, রুহি শোনো, রুহি প্লিজ। আরে রুহি শোনো না।